সবাই আশা করি সুস্থভাবেই ঈদুল আজহা পালন করেছেন। এই ঈদের পর সবারই এখন চিন্তা গরুর মাংস নিয়ে। কতটুকু গরুর মাংস আমরা খাবো বা খেতে পারবো না, এমনকি বাচ্চাদেরকে কি গরুর মাংস খাওয়াতে পারবো বা কতদিন বয়স থেকে খাওয়াতে পারবো, খাওয়ালেও কতটুকু খাওয়াবো, খেলে তার কি সেটা হজম হবে ঠিক মতো নাকি কোনো সমস্যা হবে, এরকম অনেক প্রশ্নই কিন্তু আমাদের মাথায় আছে। তাই আসুন আজকে শুনে নেই যে বাচ্চাদেরকে গরু মাংস খাওয়ালে কবে থেকে খাওয়াবো এবং কতটুকু খাওয়াতে পারবো। আসলে গরু মাংস কিন্তু একটি খুবই পুষ্টিকর খাবার, আমরা জানি এতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে এবং তার সাথে জিঙ্ক, ভিটামিন, অনেক পুষ্টিকর উপাদানই কিন্তু গরু মাংসে রয়েছে। কিন্তু তার সাথে কিছু ক্ষতিকর জিনিসপত্রও রয়েছে, সেজন্যই কিন্তু আমরা বড়দেরকে গরু মাংস অতটা বেশি খেতে উৎসাহিত করি না। কিন্তু যেহেতু গরুর মাংসে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং অন্যান্য ভিটামিন রয়েছে, সেই জন্য এতে বাচ্চাদের জন্য একটি পুষ্টিকর খাবার। কিন্তু আমরা জানি যে গরুর মাংস যেহেতু মোটা আঁশযুক্ত, সেজন্য কিন্তু এটা অনেক সময় বাচ্চারা ঠিকমতো চাবাতে পারে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় হজমে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যদি গরুর মাংসটা বাচ্চাকে একদম ভালো করে সিদ্ধ করে একদম নরম করে কিমা করে দেই, তাহলে কিন্তু বাচ্চা গরু মাংসটা খেতে পারবে। এবং সাথে যদি আপনি আলু সিদ্ধ বা অন্য কোনো সবজির সাথে বা খিচুড়ির সাথে মিক্সড করে দেন, তাহলে কিন্তু বাচ্চার জন্য এটা খাওয়াটা ইজি হবে। 6 মাসের পর থেকে যখন আমরা বাড়তি খাবার শুরু করব, তখন থেকেই কিন্তু আমরা সব রকমের মাংসই বাচ্চাকে খাওয়াতে পারি। তবে যেহেতু মুরগির মাংসটা নরম থাকে, বাচ্চা সহজে চাবাতে পারে, এই জন্য কিন্তু সাধারণত আমরা মুরগির মাংসই দিয়ে থাকি। তবে চাইলে আপনি গরু মাংসও দিতে পারবেন, যেভাবে আমি বললাম যে একদম নরম করে সিদ্ধ করে কিমা করে আপনি আলুর সাথে বা খিচুড়ির সাথে যে কোনো কিছুর সাথে মিক্সড করে চাইলে খাওয়াতে পারেন। তবে এটা যদি ভালো করে সিদ্ধ না হয়, তবে সেটা কিন্তু একটি ভয়ের কারণ থাকে, চকিং আমরা যেটা বলি, খেতে গেলে অনেক সময় শ্বাসনালীতে চলে যেয়ে বাচ্চার দম আটকে যেতে পারে। সেজন্য অবশ্যই এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নরম করে বাচ্চাকে খাওয়াতে হবে। তবে যে বাচ্চাদের দাঁত ভালোভাবে উঠে গেছে, তাদেরকে গরু মাংস খাওয়ালেই কিন্তু বাচ্চাটা ভালো করে চিবিয়ে খেতে পারবে। তাতে কিন্তু তার কোনো এরকম শ্বাসনালীতে আটকে যাওয়ার সম্ভাবনা বা হজমের সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনার বাচ্চাকে গরু মাংস দিতে পারেন অবশ্যই, এই কোরবানির মাংস। তবে একটু বড় বাচ্চাদেরকে মনে হয় যে 1-2 টুকরার বেশি মাংস না খাওয়ানোই ভালো। বাচ্চাকে পরিমাণ মতো আমরা যেরকম বলি যে ডেইলি 1 থেকে 2 টুকরা মাংস আপনি প্রতিবার খাবারের সাথে খাওয়াতে পারেন, এবং সে যদি ঠিকভাবে এটা হজম করতে পারে তাহলে কোনো প্রবলেম হওয়ার কথা না। তবে গরু মাংসে অনেকে দেখা যাচ্ছে অ্যালার্জি থাকে, সেই ক্ষেত্রে তার বাচ্চার যদি গরু মাংসে অ্যালার্জি থাকে আপনার বাচ্চার, তাহলে আপনি সেই ক্ষেত্রে গরু মাংস অ্যাভয়েড করতে পারেন। এছাড়া আপনি কিন্তু তাকে অল্প অল্প করে গরু মাংস খাওয়াতে পারেন, যেহেতু এটিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে।